আসসালামু আলাইকুম ভিয়ার, সবাই আশা করেন ভালো আছেন। তো আমার মূলা খেতে চলে আসলাম। তো সত্যি বলতে আসলে মনটা একরকম করে খুব খারাপ। দেখেন ভিয়ার, আল্লাহ রহমত, আল্লাহ তাআলার ইয়াতে কত সেরকম মূলা হয়েছে। দেখেন, এই মূলার কোনো কৈফিয়ত নাই। হাত মাপলে মনে হয় এক হাতের বেশি। এই দেখেন, এক হাতের বেশি ওজন, প্রায় 1.5 থেকে 2 কেজির কম না। কিন্তু বাজার মূল্য এতটাই খারাপ যে মানে কি বলবো এখন, 1.5-2 কেজি মূলা হয়েছে, এখন তার মূলা রাখা সম্ভব না। তো মানে এটা হচ্ছে যে সত্যি বলতে এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামের মধ্যে ফটিকছড়ি মাছ ভান্ডারের একটা জাত, ওইখানের মধ্যে এই মূলাটা করে। তো এখানে এক একটা মূলা 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়। তো আমার দেখে ভালো লাগছে, সেজন্য আমি শখ করে ওই মূলাটা আনছি। তো আনার পর পুরা জমির মধ্যে মূলা লাগাইলাম। তো মূলা লাগানোর পরে এখন মূলা আল্লাহর রহমতে খুব ভালো মূলা হয়েছে। তো এত বড় মূলা তো আসলে খাবে না, তো আমি 1 থেকে 1.5 কেজি হইলেই মানে প্রোডাকশনে দিব চিন্তা করছি। কিন্তু বাজার দর একদমই খারাপ। তো মানে কৃষকরা আসলে সত্যি কথা বলতে গেলে যখন তারা ফসল ফলায় তখন তারা দাম পায় না। আর সেজন্য অনেক কৃষকের মন খারাপ হয়ে যায়। বর্তমানে বাংলাদেশের মধ্যে সারের যে দাম, একটা কৃষক শ্রমিকের যে মজুরি, আমাদের চট্টগ্রামের মধ্যে একজন শ্রমিকের বেতন প্রায় 800 টাকা দৈনিক, চা নাস্তা সবকিছু বাদ দিয়ে। তো এত টাকা খরচ করার পর আমরা যে কালো সার ইউজ করি, যেটা টিএসপি, ওইটা 55 টাকা কেজি। তো এত খরচ সবকিছু করার পর যদি এই মূলা যদি 10 টাকা কেজিতেও বিক্রি করতে না পারে, তাহলে এর চেয়ে তো মন খারাপের বিষয় আর কোনো কিছু না। মানে মূলা আল্লাহর রহমতে মাশাআল্লাহ, মূলা তো ভালো হয়েছে না? ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর। ভালো হয়েছে, হ্যাঁ কষ্ট ফল পাইছি আমরা। হয়েছে। এখন কষ্টের ফল পাইছি, দাম তো পাচ্ছি না। কিছু করবেন নাই, সবাই খুঁজছি আমরা। তুলে বড় বড় গুলো সব তুলে ফেলো। এটাও বড়, এটাও তুলো। এগুলো বেশি বড় হয়ে যেতেছে, এগুলো সব তুলে ফেলো। তুমি তুলন দেখা, তুমি তুলে ফেলো না তোমার। ভেঙে যাবে আস্তে। হ্যাঁ, এই মাশাআল্লাহ, তুলো তুলো তুলো। ওরে বাবা, এটা গিরা কয়টা হয়েছে? ও বুক। তিনটা। হ্যাঁ, সুন্দর হয়েছে এটা। কয়টা দেখছো পা কয়টা? চারটা। অদ্ভুত না? অদ্ভুত ধরনের পা, 1 2 3 4 পা। নিয়ে যাও, তোমার বলছেন এটা।